আমি মাঝামাঝি সিটে বসেছিলাম। বাসটি পানিতে পড়ার পর গাড়িটা এত দ্রুত পানির নিচে চলে যায়। আমি অনেক ছোটাছুটি করছি। আমি জানালার পাশে ছিলাম না। আমি বের হওয়ার জন্য অনেক ছোটাছুটি করেছি। জানালা কোথায় অনেক খুঁজেছি। গাড়িটা যখন উল্টে যায়, তখন আমি যে সিটে ছিলাম, ছিটকে অন্য জায়গায় চলে যাই। অনেক খুঁজেছি আমি জানালা কোথায় পাবো। অনেক চেষ্টা করার পর আমি দুই পাশে দুইটা সিটে আটকে যাই। সিটের সাথে এমনভাবে আটকে যাই কোনোভাবেই বের হতে পারছিলাম না। তখন আমি বেঁচে থাকার আশা ছেড়ে দেই যে আমি আর বাঁচব না। একদম শেষ সময় অনেক চেষ্টা করার পর দেখি আমার পাটা বালিতে বাজছে। তখন আমি ভাবছি আমার পাটা হয়তো জানালা দিয়ে বের হয়েছে, ওই জন্য বালি লাগছে। এখনো আমি বাসের মধ্যেই আছি। তখন আমি দুই পা দিয়ে চাপ দিচ্ছি, দেখি আমি উপরে উঠছি। তখন আমি ভাবলাম আমি হয়তো বাস থেকে কোনোভাবে বের হতে পেরেছি। আমার আগে 4-5 জন উঠেছিল উপরে, আমিই শেষে উঠলাম। আমার পরে আর কেউ বাস থেকে বের হতে পারেনি। আমি নিজেও জানি না আমি কিভাবে বাস থেকে বের হয়েছি। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আসলেই আল্লাহ যার হায়াত রাখেন সে যে কোনোভাবেই বেঁচে যায়। এতগুলো মৃত্যুর মধ্যে বেঁচে ফেরার লড়াই এবং শেষ পর্যন্ত বেঁচে যাওয়া শুনে একটু হলেও মনে স্বস্তি দিল। যারা বেঁচে ফিরেছে তাদের জন্য আলহামদুলিল্লাহ, যারা ফিরতে পারেনি আল্লাহ তাদের। সংক্ষিপ্ত সারমর্ম। এই হৃদয় বিদারক বর্ণনাটি একজন বাস দুর্ঘটনায় বেঁচে ফেরা মানুষের। বাসটি পানিতে পড়ে দ্রুত তলিয়ে যাওয়ার সময় তিনি ভেতরে আটকে পড়েছিলেন। এক পর্যায়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিলেও অলৌকিকভাবে তাঁর পা জানালার ফাঁক দিয়ে বাইরে বালিতে স্পর্শ করে। সেই সূত্র ধরে তিনি ধাক্কা দিয়ে পানির উপরে উঠে আসেন এবং প্রাণে বেঁচে যান। তার পরে আর কেউ বাসটি থেকে জীবিত বের হতে পারেনি।